আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা উদাহরণ শেষ করেছিলাম। আজকে আমরা চ্যাপ্টার 1 এ অনুশীলনী শুরু করব এমসিকিউ থেকে অথবা সঠিক উত্তর যেটাই বলো তোমরা। কোশ্চেনটা প্রথমটা কি বলা আছে? 7 1 3 গুণ 1 এক্ষেত্রে গুণফলের একক স্থানে অঙ্ক 5 হলে খালি ঘরের সংখ্যাটি কত হবে? তো অবভিয়াসলি এটা বোঝাই যাচ্ছে, যেহেতু বলেই দিছি একক স্থানে অঙ্ক 5 আর খালি ঘরে যেহেতু প্রথম একক স্থানে অঙ্ক ফাঁকা, তাহলে উত্তর কত হবে? উত্তর হবে গ 5। তারপরটা কি বলা আছে কোশ্চেনটা? 0 1 ও 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণ। ওকে ফাইন, এটা একটু বড় টাইপ অঙ্কটা আমি এক্সপ্লেন করি। তখন কি কি বলছে? 0 1 2। এটা যে বৃহত্তম সংখ্যাটা কত হয় সেটাকে বের করি আমরা। বৃহত্তম আসে 2 1 0, আর ক্ষুদ্রতম কি আসতেছে সেটাও লিখি 0 1 2। কিন্তু আমরা কি জানি সংখ্যার সামনে শূন্য দেওয়া যাবে না, এটা উত্তর হবে 1 0 2। শূন্যটাকে দ্বিতীয় সংখ্যার ঘরে বসাতে হবে, এটা লিখলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। এখন এই বৃহত্তম আর প্রথম কি করতে বলা হয়েছে? গুণ করতে। গুণটা আমরা করি, শূন্য সাথে যাই গুণ করে সেটা শূন্যই হবে। 2 একে 2, 2 দুগুণা 4, 0 0 0, দুইটা ক্রস, একে 0 0, 1 একে 1, 2 একে 2, 0 2 4 1 2। উত্তর কি? 2 1 4 2 0। তার মানে অ্যান্সার কোনটা দাঁড়াচ্ছে? অ্যান্সার 2 এর গ। অ্যান্সার হবে 2 এর গ। একের একে কত বললাম? গ। 2 এরও সেম গ হবে। তারপর করে জন্য একটু আবার মুছে নেই। তিন নম্বরটা কি বলেছে? একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে। প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে? তাহলে অবশ্যই আমাদের কি করতে? অঙ্কটা লিখলেই বুঝবে তোমরা। তারা ফার্স্টে লিখবো একজন ছাত্রী দেয়, একজন ছাত্রছাত্রী দেয় 200 টাকা। টোটাল 1350। 1350 একজন লিখলি, 1350 জন ছাত্রছাত্রী দেয়, অবশ্যই কি হবে? গুণ হবে। এটাও গুণটা তোমাদের করে দেখাচ্ছি। শূন্য 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 দিয়ে আমরা যখনই যাই গুণ করবো অবভিয়াসলি জিরোই হবে। 2 0 0, 5 2 10 শূন্য, হাতে আছে 1, 3 2 6, হাতে রেখে 7, 2 একে 2, 7 2। তাহলে অ্যান্সারটা কত আসতেছে? 3 এর খ অ্যান্সার। 4 নম্বরটা কি বলছে? এত এতকে ভাগ করলে ভাগশেষ কত হবে? ওকে ফাইন, আমাদের ভাগশেষ কত হবে সে জিজ্ঞেস করতে। ভাগটা আমরা করে দেখি, ভাগশেষটা কত আসে। ওকে, ফার্স্টে কি 900 কে 900 নাও, 7 8 নামলো, এটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে আরেকটা সংখ্যা লাগবে। কেন? 87 100 থেকে ছোট। 8 100 800, এর নামটা তো খুবই ইজি না, মজা লাগে। 10 এর নামটা, 100 এর নামটা, 200 এর নামটা। 5 নামাও, 7 100 700। তাহলে অ্যান্সার ভাগশেষ কত থাকতেছে আমাদের? 65। তাহলে অ্যান্সার হবে 4 এর ঘ। এখন আমরা 5 নাম্বার যাচ্ছি। পাঁচ কি বলছে? ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য? ক নম্বরে বলা হয়েছে ভাজক ভাগশেষ থেকে ছোট হবে। খ নম্বরে বলা হয়েছে ভাগশেষ ভাজক থেকে ছোট হবে। ভাজক আর ভাগশেষ সমান হবে। আচ্ছা, তার জন্য আমরা একটু আগে যে অঙ্কটা করেছিলাম সেটা আরেকবার করি, ঠিক আছে? তাহলে তোমাদের একদম মাথায় কনসেপচুয়ালি ঢুকে যাবে। আমি ঝটপট করি, যেহেতু একটু আগেই করেছি।
এখন তোমরা এটা দেখে মিলাও ক নাম্বারটা কি। আচ্ছা আগে বলো আমাদের এখানে ভাগশেষ কোনটা, ভাগশেষ যে লাস্টে থাকে সেটাকে আমরা ভাগশেষ বলি, রাইট। তারপর ভাগফল কোনটা, উত্তর আসতেছে সেটা। এখন আমাদের কোশ্চেনে বলছে ভাগশেষ, ভাগশেষ কোনটা এটা জিজ্ঞেস করছে, তাই না। ভাগশেষ কি হবে কন্ডিশন হিসেবে জিজ্ঞেস করছে, আমরা কিভাবে কি লিখতে পারি, সেটা কিভাবে হইতে পারে, সেটা জন্য আমাদের অবশ্যই ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে কোনটা হচ্ছে ভাজক কোনটা হচ্ছে ভাগশেষ, তাই না। নাহলে কিন্তু আমাদের খুব সমস্যা হয়ে যাবে। তাহলে আমরা যদি বলি, এখানে যদি আমি লিখে দিই জিনিসটা, আমাকে কি কি চাইছে, ভাজক চাইছে আর ভাগশেষের কথা বলা হয়েছে, এটাকে আমরা কি বলবো, ভাগশেষ। এটা আমাদের ভাগ ফল। আর এই দুইটার মধ্যে কোনটা কি সেটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে, তাই না। তাহলে আমাদের যাকে যেন ভাগ করি, ভাজক ভাজ। এখন আমরা কন্ডিশনে চলে যাই, কি বলছে আমাদের কন্ডিশন গুলা কি বলছে, যে ক নাম্বার ভাজক ভাগশেষ থেকে ছোট। এখন দেখো ভাজক কি ভাগশেষ থেকে ছোট আসতেছে, আমরা মিলে আমাদের এখানে কি আসতেছে, ভাজক মুখ পুরাটা অলওয়েজ বড়, তাই না, মনে রাখবা, যদি কারো মনে না থাকে সমস্যা নেই, ভাগশেষ থেকে কিন্তু বড়। আর ওরা বলছে ছোট, তার মানে মিললো না। দুই নাম্বারটা কি বলছে, ভাগশেষ ভাজক থেকে ছোট। আমরা কি দেখতেছি, ভাগশেষ ছোট ভাজক বড়, তাই এটা কন্ডিশন মিললো। তিন নাম্বার কি বলছে, ভাজক আর ভাগশেষ সমান। সমান কি হয়েছে, দেখা যাচ্ছে সমান কিন্তু হয়নি, এটা কিন্তু ভাজক বড় ভাগশেষ ছোট। তারপর কি বলছে, ভাজ্য ভাগশেষ থেকে ছোট, অবভিয়াসলি না, এটা কখনো ছোট হবে না। তার মানে কোন কন্ডিশনটা রাইট আমাদের, 5 নাম্বারের ক্ষেত্রে খ নাম্বারটা, তাই না। আচ্ছা খ কটা কি বলছে, ভাগশেষ ভাজক থেকে ছোট। আচ্ছা 6 নম্বরে একটা অঙ্ক দিয়েছে, সেই অঙ্কটা আমরা করি। এটাকে মুছি, এই কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার রাখবে, তাহলে অঙ্ক বুঝতে সুবিধা হবে। ছয় নম্বরটা একটা বক্স আকারে অঙ্ক দিয়েছে, আমরা করি। এটা কি লেখা, যোগ নাকি ভাগশেষ, ভাগ বক্স সমান সমান 9। ওকে ফাইন। এখন এখানে ঝামেলাটা কোথায় জানো, ঝামেলাটা হচ্ছে আমার বক্সের আগে ভাগ, তো বক্সের আগে ভাগ থাকলে ঝামেলা, ওর আগে ভাগ থাকা যাবে না, ওকে আমরা ওই পাশে পাঠিয়ে দেবো। একটা লজিক মনে রাখবা, এইসব ক্ষেত্রে, এই লজিক ক্ষেত্রে যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, সমান সমান এই পাশে গেলে এরকম সোয়াপ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা সৌন্দর্যের খাতিরে বক্স আকারে এই পুরোটাকে ধরে আমি এই পাশে নিয়েছি। যখন তুমি সম্পূর্ণ সংখ্যার বক্স একসাথে চেঞ্জ করবা, তখন কিন্তু এরকম চিহ্নের কোনো চেঞ্জ হবে না। এখন দেখো 9টা কি আকার আছে, গুণ আকার, তাহলে বক্স রাখি, বক্সের আগে গুণ চিহ্ন, ওকে ঝামেলা শেষ। 225 ভাগ 9, তা ভাগটা করো, কত হয়, 9 দুগুণ 18, 9 10 11 12 4, 5 9 45, তাহলে অ্যান্সার কত আসতেছে, 25। তাহলে কততে হয় 25, 6 এর গ, 6 এর গ। ওকে 7 নম্বরটা কি বলা আছে, তালেব সাহেব বছরে 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন। ব্যয় মানে কি, খরচ করেন, তাই না। তার মাসিক বাড়ি ভাড়া কত, মানে এক মাসে তো আমরা যে ভাড়া দেই বাসা, সেটা আমাদের যেহেতু যে এক মাসে উনি কত টাকা ভাড়া দেন, তাহলে আমরা বছরে মানে কি, এক বছর। এখন এক বছর মানে কত মাস, 12 মাস, তাই না। তাহলে আমরা লিখি, আমরা জানি এক বছর সমান 12 মাস। তাহলে এখন অঙ্কটি কি লিখবো, 12 মাসে ব্যয় করে 98,400 টাকা। সুতরাং এক মাসে ব্যয় করে, অবশ্যই কম হবে এর থেকে, তাহলে আমরা কি দিব, ভাগ। ভাগটা এখন এখানে করি তোমাদের স্টাইলে, যেভাবে তোমাদের এখনকার ইয়াতে করায়। তাহলে কত কাছাকাছি যায়, আমরা কি 12 নামটা একটু পড়ি, 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12
84, 8 × 12 = 96। নাও 8 × 12 = 96, বিয়োগ করলে কত হয় 2 4, 12 × 2 = 24। আমরা আগেও শূন্যের অঙ্ক করেছি, শূন্য থাকলে একটা শূন্য দিবা, নামাবা, আবার নামাও, যতবার শূন্য থাকবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে অ্যান্সার কত 8200, সেটা কততে আছে খ নাম্বারে, 7-এর খ। তারপরে অঙ্কটা কি আছে, তারপরে অঙ্কটা কিন্তু হচ্ছে পাশাপাশি গুণ। এগুলো আমরা অলরেডি উদাহরণে অনেকগুলো দেখেছি, তো তোমরা অবশ্যই ট্রাই করবে এবং আমাকে জানাবে, আমি তোমাদের তাহলে নেক্সট ক্লাসে আবার বাকিগুলো দেখাবো। সব দ্বিতীয়গুলো শেষ করলাম।